যখন থেকে 12 বছর ধরে এই আন্দোলন, এই এই অভিমান, আমার পশ্চিমবঙ্গ কেন কেন এরকম হয়ে যাচ্ছে, এই পশ্চিমবঙ্গের নামটা রক্ষা করা, সেই নিয়ে আন্দোলন শুরু করেছে 12 বছর আগে। রাজনাথজির কাছে পাতার পর পাতা নিয়ে গিয়ে জমা দিতাম। রাহুল সিনহাজি তখন আমাদের রাজ্য প্রেসিডেন্ট ছিলেন, পশ্চিমবঙ্গ ভারতীয় জনতা পার্টির, আমাদের রাজনৈতিক দলের। সেই সময় থেকে যাতে নামটা না চেঞ্জ হয়ে যায়, মানে বাংলা বাংলা করার একটা চেষ্টা হচ্ছে। তারপরে পরের সময় আমরা চলে গেলাম, আমি যেতাম গিয়ে অমিত শাহজির কাছে কাগজ জমা দিতাম যাতে এটা কোনোভাবে নাম না পাল্টায়। এইরকম টাইপের আন্দোলন থেকে তারপর তো মানে মানুষের প্রতি অত্যাচার, মহিলাদের প্রতি অত্যাচার, এইসব তো চলেইছে এতগুলো বছর, 12টা বছর। এবং একটাই স্বপ্ন দেখেছি রাজনীতি করবার আগে, যে আমার পশ্চিমবঙ্গ একটা সুস্থ সমাজ। ডিম ছড়াটা আমার কাছে এখন অব্দি সুস্থ সমাজ বলে মনে হচ্ছে না, ওটা আমার একেবারেই ভালো লাগছে না। আজকে একটা খুব খারাপ ঘটনা ঘটেছে, একটি বাচ্চাকে ঝুলিয়ে উল্টো করে আহ, মারা হয়েছে, কেউ বা কারা একজন এটা করেছে। তো সেটাও একটা খুব খারাপ নিদর্শন। এসব কিছুতেই মানা হবে না, উচিত নয়। কোনো রকম এ ধরনের অন্যায় আইন কারো হাতে কেউ তুলে নিতে পারে না। একটা সামান্য বাচ্চা ধাক্কায় যদি কাউকে কেউ মেরে দেয়, আমার প্রশ্ন হচ্ছে, আমি বহুদিন ধরে একটা কথা বলে যাচ্ছেন যে আমরা কালচারালি নিজেদেরকে এতটা নিচের দিকে নামিয়ে এনেছি, বিকজ আমরা পুরোটাই মানে এই পশ্চিমবঙ্গবাসী, পশ্চিমবঙ্গের প্রচুর মানুষ রাজনীতি নির্ভর ছিলেন। তাদের অর্থ, তাদের জীবন পথ চলা, তাদের খাওয়া খাওয়া পড়া রাজনীতি নির্ভর ছিল বহু বছর ধরে। এবং সেই জন্য এরকম একটা পরিস্থিতি তৈরি হয়েছে যেখানে রাজনীতি ছাড়া আমরা খাবো কি। এবং সেই যে তোলা তোলা বন্ধ হয়ে গেছে, সেখানে এখন একটা বড় ব্যাপার হচ্ছে যে হ্যাঁ, এবার আমাদের কিছু মানে হল্লা করতে হবে। আমাদের সারাদিন ধরে এই যে আন্দোলন আন্দোলন আন্দোলন, হল্লা, হই হই, এইটা মানুষের তো অভ্যেস হয়ে গেছে। অভ্যেস তো বহু বছর ধরে অভ্যেস হয়ে গেছে। এবং সেগুলোকে প্রচুর মানুষ সেগুলোকে খুব এন্টারটেইনমেন্ট হিসেবে দেখেছে। এবং তার ভিউজ প্রচন্ড শান্তভাবে ব্যবহার করা, ভদ্রভাবে চলা, ঠিকভাবে গাড়ি পার্ক করা, এগুলো তো যেন কি তারা বোকা, তারা ন্যাকা। নরম তরম ভাবে ভালোভাবে কথা বললে তারা ন্যাকা, অভিনয় করছে। এই ধরনের মন্তব্য আজকের তারিখেও মানুষ করছে। তো মানুষকেই তো পাল্টাতে হয়, সমাজ তো আর বাইরের জগৎ থেকে কেউ এসে বা রাজনৈতিক ভাবে কেউ সমাজ পাল্টাতে পারে না। রাজনীতি তো আমি করতেই এসেছি শুধু আহ, সমাজে মানুষের জন্য ভালো করবার জন্য। মানে যে মানুষটা 2014 সাল অব্দি 12 লক্ষ টাকা ট্যাক্স দিত ভারত সরকারের ঘরে, সে মানুষটা আজকে 12 লক্ষ টাকা রোজগার করে না। আমার পরিবারের সামান্য কিছু সাহায্য, মানে পরিবারের থেকে আমার সাহায্য না থাকলে আমি হয়তো ইলেকট্রিক বিলটাও পেমেন্ট করার মতন আমার কাছে যোগ্যতা নেই। আমাকে তো কোনো একটা বাড়ি হয়তো ভাড়ায় লাগিয়ে দিতে হবে। তো কিসের জন্য রাজনীতি করতে এসেছে? কিসের জন্য রাজনীতি? কোনো রাজনীতি করার আমার কোনো মানে কোনো আলাদা করে তো কোনো শখ ছিল না নতুন করে। আমি তার আগে প্রচুর সোশ্যাল ওয়ার্ক করেছি, যা রোজগার করেছি, আহ, যা বাঁচিয়েছি রোজগারের, ট্যাক্স দেওয়ার পরে যা বেঁচেছে তার 50%, 50% আমি শুধু মানুষের জন্য মানে সাহায্যে খরচা করেছি। কোথাও না কোথাও কি, এবং সেখানে তোমাদের মতন এরকম ক্যামেরা টিম ঘুরতো না তখন, এই সব সোশ্যাল মিডিয়া উদ্ভব হয়নি। মাত্র সামান্য কটা সিটি এডিশন, কয়েকটা বড় খবরের কাগজ তৈরি হয়েছিল, তার বাইরে সেটা ছিল না। সেই ফটোগ্রাফার, সেই জার্নালিস্টরা আমাকে সেই সময় থেকে চেনে, মালিকরা পর্যন্ত আমাকে সেই সময় থেকে চেনে, যেখানে আমি তাদের না বলি নানান গ্রামে গঞ্জে চলে যেতাম সোশ্যাল ওয়ার্ক করতে। তো সেই অংশ হিসেবে আমি একটা লার্জার পার্সপেক্টিভে দেখবো বলে রাজনীতি করতে এসেছিলাম। এবং আজকে সেই সুযোগটা মানুষ আমাকে করে দিয়েছে। সোনারপুর দক্ষিণের মানুষের কাছে আমি কৃতজ্ঞ যে তারা এই পরিশ্রম করার জন্য আমাকে দায়িত্বটা দিয়েছে। আমি শুধু মানুষকে, তোমাদের সকলের তরফ থেকে এটুকুই বলবো যে একটু সরকারকে সময় দিন। 1-2 মাসে 50 বছরের ঘাটা
আহ, মানসিক এবং সাংস্কৃতিক এবং ব্যবহারিক যে দুরবস্থা পশ্চিমবঙ্গের মানুষের জীবনযাপনের মধ্যে হয়েছে, সেটা কিছুতেই এক দু মাসে পরিবর্তন করা সম্ভব নয়।